হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে এখন দক্ষিণ রসুলপুর হাই স্কুলের সেকেন্ড সামেটিভ ইভলিউশনের 2023-এর ম্যাথমেটিক্সের কোশ্চেনটা। এই কোশ্চেনটা আমি তোমাদের পুরোটা সলভ করে দেবো। প্রথমে তোমাদের কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, তারপর সম্পূর্ণ সমাধান আলোচনা সহ করে দেবো। তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দেখো, তোমাদের সময় থাকছে হচ্ছে 50 মিনিট। নম্বরটা কত? ফুল মার্কস হচ্ছে 25। এটা তোমরা সকলেই জানো। প্রথমে তোমাদের একের দাগে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। সেটা হচ্ছে 5টা এমসিকিউ থাকছে। এমসিকিউগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এরপর চলে এসো 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের 4টে প্রশ্ন উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে 4 পাচ্ছ, দেখতেই পাচ্ছ এটা। এরপর দেখো 3এর দাগের কোশ্চেন, যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে বলেছে 2 নম্বর করে, 5 2 10। এবার 4এর দাগটা দেখে নেব। দেখো 4এর দাগে যে কোশ্চেনগুলো দিয়েছে, যে কোনো 2টো অঙ্ক করতে হবে তোমাদের। 3 নম্বর করে 2টো অঙ্ক 6 নম্বরে করতে হচ্ছে। এবার চলো উত্তরগুলো দেখে নিচ্ছি। দেখো, একের কোশ্চেন 0.7 এবং 0.9 এর গুণফল কত? চলো দেখে নেব। দেখো 0.7 আর 0.9 এর গুণফল 7 9 63। দশমিক কটার আগে এগোবে? একটা দুটো, তাহলে দুটোর আগে দশমিক বসলে এইটা হচ্ছে উত্তর হলো। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? এরটা হলো। এরপর দেখো 1 কিলোমিটার এর মান কত? 1 কিলোমিটার সমান 1000 মিটার, তোমরা সকলে জানো। এর উত্তরটা হবে 200 এর 10% সমান কত? চলো দেখে নেব। 200 এর 10% মানে 200 গুণিত 10/100। তাহলে সেক্ষেত্রে একটা শূন্য দুটো শূন্য কাটিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? 2 1 2, তার মানে 20 উত্তর এলো। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর তোমরা দাগিয়ে নাও এটা। এরপর দেখো 1 এর 3-এর আবৃতমান চেয়েছে। চলো 1 এর 3-এর আবৃতমান দেখে নেব। তাহলে প্রথমে 1 এর 3টাকে আমি লিখেছি। দেখো তাহলে ভাগ করছি। ভাগ করতে গেলে দশমিক বসে এখানে শূন্য করলো। 3 3-এ 9 হলো। আবার 1 নামলো। তাহলে আবার দশমিকের জন্য শূন্য নামলো। 3 3-এ 9। সেক্ষেত্রে 1 1 করে চলছে। তাহলে 1 এর 3 সমান আমি কি লিখতে পারি? অতএব 1 এর 3 সমান আমি লিখতে পারি 0.33। এবার আবৃত্ত পরিণত করলে 0.3 তার মাথায় আবৃত্ত হবে, কারণ 3টাই বারবার রিপিট করছে। তাহলে উত্তর কোনটা হলো বুঝতেই পারছো। উত্তর হচ্ছে তোমার 0.3, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এবার দেখো চতুর্ভুজের সব বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল কী হবে? পরিসীমা হবে। সেটা তোমরা সকলেই জানো, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর 2-এর দাগটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে। যে কোনো 4টে 10 সেমি দৈর্ঘ্য এবং 9 সেমি প্রস্থযুক্ত চতুর্ভুজের পরিসীমা কত? পরিসীমার সূত্র তোমরা জানো যে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। সেক্ষেত্রে কী হবে না, এখানে 2 দৈর্ঘ্যটা কত দিয়েছে? 10 দিয়েছে, আর প্রস্থটা 9 দিয়েছে। তাহলে 10 যুক্ত 9 করে দিলাম, সমান 2 গুণিত 19 পেয়ে গেলাম, সমান 38 সেমি উত্তর এলো। তাহলে সেক্ষেত্রে পরিসীমা সমান 38 সেমি। এরপর দেখে নেব 9000 মিলিমিটারকে কিলোমিটারে প্রকাশ করতে পারছে। তাহলে এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে, মিলি থেকে তোমরা গোনো। তাহলে মিলির পর কী হবে? মিলির পর সেন্টি, ডেসি লিটার, তারপর ডেকা হেক্টো লিটার। তার মানে 1-এর গায়ে কটা শূন্য হলো? 1-এর গায়ে 5টা শূন্য হবে। তাহলে 1-এর গায়ে 6টা শূন্য। তাহলে 9000-কে আমি ভাগ করব কত দিয়ে? 1-এর গায়ে 6টা শূন্য দিয়ে ভাগ করব। দেখো আরেকবার দেখে নাও। মিলির পর সেন্টি, ডেসি, লি, তারপর কি আছে? ডেকা, হেক্টো, কিলো। তাহলে সেক্ষেত্রে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 3টে আর 4টে শূন্য কাটলাম। তাহলে কত হলো? 9/1000 কিলোলি হলো। সেক্ষেত্রে 0.09 কিলোলি পাবো। তাহলে এটা এত কিলোলি পেয়ে গেলাম। এরপর দেখে নেব কি দিয়েছে। 7 মিটার লম্বা ফিতেকে 8 ভাগে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করবো। 7 কত? এটা 7 লিটার। এখানে অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা দেখে নাও। 7 মিটার ফিতাকে সমান 8 ভাগে ভাগ করতে হবে। তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা এখানে করে দিচ্ছি। তাহলে 7 মিটার ফিতাকে আমি কি করব? 8 দিয়ে ভাগ করব। তাহলে 1 মিটার মানে আমি এখানে প্রথমেই লিখে দেবো যে 7 মিটার সমান 700 সেমি। তাহলে 700-কে ভাগ করছি। দেখো 8 দুগুণে 28 64, 64 এলো 6 নামলো 0, 27 56। তাহলে কত এলো? এটা 4 এলো। দশমিক বসিয়ে শূন্য করে দিলাম, 50 40 করে দিলাম। অর্থাৎ প্রত্যেক দৈর্ঘ্য, প্রতিটি দৈর্ঘ্য কত হবে? 87.5 সেমি। এটা তোমরা মিলিমিতেও করতে পারো, আমি সেমিতে করে দিলাম। প্রথমে 7 মিটার সমান 700 সেমিকে ভাগ করেছি, 87.5 সেমি প্রতিটি দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপর তোমাদের কোনটা দিয়েছে? দেখো কি দিয়েছে।
মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ছোট বড় থেকে ছোট করতে বলেছে, মানের অধক্রমে সাজাতে বলেছে। তাহলে মানের অধক্রমে সাজালে প্রথমে যেটা আসছে এটাই গুণ করলে কত হচ্ছে, 6 7 42, দুটোর আগে দশমিক মানে এটা পেলাম। আর এটাকে যদি দশমিকের পর দুটো সংখ্যা নিই তাহলে 0.60 করে দিলাম, আর এটাকে যদি করি 0.70 করলাম। তার মানে এটা 42/100 পেলাম, এটা 60/100 পেলাম, আর এটা 70/100 পেলাম। তাহলে মানের অর্ধক্রমে সাজাতে বলেছে, অর্ধক্রম মানে বড় থেকে ছোট, সব থেকে বড় কোনটা এটা, তাহলে মানের অর্ধক্রমে সাজালে সব থেকে বড় যেহেতু এটা, তাহলে এইটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, তার থেকে ছোট হচ্ছে এইটা 0.6, আর সব থেকে ছোট হচ্ছে 0.6 গুণিত 0.7, এটা হচ্ছে উত্তর। এরপর দেখো 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত নিয়েছি। চলো দেখে নেবো। 15টি লজেন্সের মধ্যে যেহেতু 3টি নিয়েছি, তাহলে শতকরা লজেন্স নিলাম হচ্ছে 3/15 গুণিত 100, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 3 15, 5 20 100, 3 দিয়ে কাটলে 3 3 কেটে গেল, তাহলে 20টি, তাহলে শতকরা 20টি লজেন্স নিলাম। এরপর দেখো 3-এর দাগে কী দিয়েছে, যে কোনো 5টা, একটি বিশেষ পিতলের 70% তামা আছে, বাকিটা 10টা, 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা 10 লাগবে। চলো দেখে নেবো। প্রথমে দেখো 10টা কতটা আছে দেখে নেবো। 100-র মধ্যে 70% যেহেতু তামা ছিল, তাহলে 100 থেকে 70% বাদ দিয়ে 30% পেলাম 10টা, তাহলে 20 কিগ্রাতে 10টা হবে, 20 গুণিত 30% সমান দিয়ে 20 গুণিত 30/100 করে নিলাম, দুটো শূন্য কাটিয়ে দিচ্ছি, তাহলে 3 2 6 কিগ্রা, তাহলে 10টা কত আছে, 6 কিগ্রা 10টা আছে। এর পরের অঙ্ক দেখো কি দিয়েছে, 12 লিটার জল 7টি বোতলে সমানভাবে ভাগ করে প্রতিটি ভাগের মান নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেবো। প্রথমে 12 লিটার জলকে আমি 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 একে 7, তাহলে কত হচ্ছে 5 কিলো। এবার দশমিক না বললাম, এটা 0 হলো, তাহলে 7 7 49, 1 হলো, এটা 7 একে 7 হলো, 3 হলো, তাহলে 0, 4 7 28, ভাগটা ক্রমশ চলতেই থাকবে। তাহলে দশমিকের তারপর আমি 3টে সংখ্যা নেব, তাই 3 7 দুগুণে 14 করে এই পর্যন্ত স্টপ করলাম। তাহলে কত হলো, 1.7122 ডট ডট করে এত লিটার হলো। সেটাকে যদি আমি আসন্ন মানে কনভার্ট করি তাহলে কত হবে, 1.712 লিটার। তাহলে প্রত্যেকটা বোতলে কত আছে, 1.712 লিটার করে জল থাকবে। এরপর একটি ঘনবস্তু চিত্র অঙ্কন করতে বলেছে, চলো দেখে নেব। দেখো ঘনবস্তু চিত্র প্রথমেই এলে আমাদের আয়তঘনকের কথা মনে আসে, তাহলে প্রথমে একটা কি করলাম, চতুর্ভুজ আয়তক্ষেত্র আঁকলাম, তার ভেতরে আরেকটা আয়তক্ষেত্র আঁকছি। এই আঁকাটা তোমাদের খুবই কমন আঁকা। দেখো এই কোণটা যোগ করলাম, প্রত্যেকটা কোণ যোগ করে দিচ্ছি, তাহলে এটা একটা আয়তঘনকের চিত্র, তাহলে পাশে লিখে দিলাম আয়তঘনক। এবার তোমরা যদি মনে করো অন্য কিছু আঁকবে, ঘনকও আঁকতে পারো, আমি আয়তঘনক আঁকলাম। এরপর দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। যেহেতু 3 ভাগশেষ থাকছে, তাহলে 3 বিয়োগ করে দেবো দুটো থেকে, তাহলে 564 থেকে প্রথমে কি করবো, 564 থেকে 3 বিয়োগ করে 561, আর 630 থেকে 3 বিয়োগ করে 627 করে নেব, তারপর গসাগু করবো। দেখো প্রথমে কি করেছি, 564 থেকে 3 বিয়োগ করে 561, আর 630 থেকে 3 বিয়োগ করে 627 পেলাম, দুটোর গসাগু করলাম, কত আসছে 33 হচ্ছে গসাগু আসছে, তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 33। এরপর দেখো 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দিয়ে বিভাজ্য। চলো দেখে নেবো। প্রথমে এগুলো লসাগু করবো। দেখো লসাগু করছি, লসাগু কত এসছে 420, তাহলে 420 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 1000, তাহলে 420 দিয়ে 1000কে ভাগ করলে 160 কি পাচ্ছি, ভাগশেষ পাচ্ছি। তাহলে 420 থেকে 160 বাদ দেবো, কত বের হলো 260। এই 260 হচ্ছে 1000-এর সাথে যোগ করলেই হচ্ছে কত হলো 1260, তাহলে নির্ণয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1260। এরপর দেখো 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, শতকরা বাঁশটি শতকরা কত কাদা ও কত জলের ওপরে আছে। চলো দেখে নেবো। দেখো কাদা ও জলের ওপরে আছে কত হবে, 55 মিটার থেকে 11 মিটার বাদ দেবো, তাহলে 44 মিটার। শতকরা কাদা ও জলের ওপরে আছে কত না 44/55 গুণিত 100 মিটার করে দিলাম, তাহলে 11 দিয়ে কাটলে ওপরে 4 নিচে 5, 5 20 100, অর্থাৎ 4 20 80 পেলাম। তাহলে বাঁশটির শতকরা কাদা ও জলের ওপরে আছে 80 মিটার। এরপর দেখো কি দিয়েছে, দুটি সংখ্যার 5-4 দাগে এটা দুটি সংখ্যার গসাগু লসাগু এত হলে কত জোড়া সংখ্যা হতে পারে দেখবো। চলো এই অঙ্কটা খুবই সোজা, এটা তোমাদের নিশ্চয়ই প্র্যাকটিস করা আছে, তবু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো দেখো প্রথমে কি করব না, এখানে গসাগুটা করতে হবে। তাহলে গসাগু না 12 দিয়ে 720কে ভাগ করে আমি 60 পেলাম, তাহলে 60কে
দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করলে কি লিখতে পারি? আগে 60কে ভেঙে নাও। 1 গুণিত 60, 2 গুণিত 30, 3 গুণিত 20, 4 গুণিত 15, 5 গুণিত 12 আর 6 গুণিত 10। এদের মধ্যে পরস্পর মৌলিক কোনটা? এই 1 গুণিত 60টা হবে, 3 গুণিত 20 হবে, 4 গুণিত 15 হবে আর 5 গুণিত 12 হবে। সেগুলোকে লিখেছি দেখো, এর হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল এগুলো। তাহলে এখানে ক জোড়া সংখ্যা হচ্ছে? 4 জোড়া সংখ্যা। দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে সম্ভাব্য 4 জোড়া সংখ্যা হতে পারে। তাহলে সম্ভাব্য সংখ্যাগুলো কত হবে? না খুবই সোজা, না 12কে 1 দিয়ে গুণ করবে আর 12কে 60 দিয়ে গুণ করবে। সেরকমভাবে 12কে 3 দিয়ে গুণ, 12কে 20 দিয়ে গুণ, 12কে 4 দিয়ে গুণ, 12কে 15 দিয়ে গুণ, 12কে 5 দিয়ে, 12কে 12 দিয়ে গুণ। তাহলে এই হচ্ছে সম্ভাব্য সংখ্যাগুলো পেয়ে যাচ্ছ। এরপর দেখো কি দিয়েছে? সোহমদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন দিয়েছে নিম্নরূপ। এগুলোকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলেছে। দেখো তালিকাটা তোমরা সকলেই পারবে। প্রথমে নিয়েছি ওজন, ট্যালিমার্ক আর ছাত্র সংখ্যা। ওজনগুলো পরপর সাজিয়েছি। 31 ওজনের একজন আছে, 32 ওজনের 4 জন আছে, 33 ওজনের 2 জন, এইভাবে প্রত্যেকটা ট্যালিমার্ক করেছি। এই হচ্ছে, আশা করছি তোমরা এটা সহজেই পারবে। আর সবশেষে অঙ্ক, তোমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, 70% মেলায় খরচ, বাকি টাকা জমিয়ে রাখলে। তুমি কত টাকা জমিয়ে রাখলে, কত টাকা মেলায় খরচ করেছো হিসাব করতে বলেছে। দেখো মেলায় খরচ করলাম হচ্ছে 70 টাকার 70%। তাহলে 70 গুণিত 70/100, 0 0 কাটিয়ে দিয়ে 49 টাকা। তাহলে জমা থাকলো কত? 70 টাকার মধ্যে 49 খরচ, মানে 21 টাকা জমা রাখলো। এই হচ্ছে অঙ্ক। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো, টাটা, বাই বাই।